এ কি, তুমি এরকম ওপরে কি করছো? নামো, আমি আমি তুমি নামো আগে। নামো, তুমি নামো আস্তে। এই অবস্থার মধ্যে তুমি উপরে উঠতে গেছো কেন? নামো না, আস্তে আস্তে। তুমি এই অবস্থার মধ্যে উপরে উঠেছিলে কেন? আসলে আরে বাবু, তুই এসে গেছিস? হ্যাঁ মা, আমি এসে গেছি, কিন্তু ওর এরকম অবস্থা কেন? আর তাছাড়া ও এই অবস্থার মধ্যে উঠে পাখা পরিষ্কার করছে, তুমি দেখছো না, কিছু বলছো না? আমাকে কেন বলছিস? আমি কিছু ওকে বলিনি। প্রিয়া, আসল ব্যাপারটা কি? আমাকে সত্যি কথা বলো। আসল কথা হচ্ছে, তুমি বাইরে কাজে চলে যাওয়ার পর মা আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। মা, ও কি বলছে এগুলো? এগুলো কি সত্যি নাকি? ও মিথ্যা কথা বলছে। আমি এমন কিছু করিনি। আমি মিথ্যে কথা বলছি? ওটা কে ছিল তাহলে, যে বাড়িতে জ্যোতিষী রেখেছিল এটা জানার জন্য যে আমার পেটে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান? মা, তুমি কি সত্যি এরকম করেছো? হ্যাঁ, এরকমটাই হয়েছে। আর যখন মা জানতে পারলো যে আমার পেটে কন্যা সন্তান আছে, তখন থেকে তো মার হাবভাবে চেঞ্জ হয়ে গেল। মনুষ্যত্ব বোধটাই মার হারিয়ে গেছে। তুমি জানো, ডাক্তার আমাকে বলেছে যে কোনো ভারী কাজ করতে না। আর ঠিক মা এই সময় আমাকে দিয়ে ভারী বালতি তোলায়, ঘরের সব কাজ করায়, ঘর মোছা থেকে শুরু করে সব কিছু। মা, তোমার মানসিকতা এতটা নিচে নেমে গেছে? আরে আমি তো তোর ভালোর জন্য করেছি। তোর যদি ছেলে না হয় তাহলে তোর বংশ এগিয়ে যাবে কি করে? আর এই অপয়াটা একটা ছেলে সন্তান দিতে পারছে না। মা, ওর পেটে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে, যেই আছে সে তো আমারই তো রক্ত বইছে ওর গায়ে। আর মা, গত 5 মাস ধরে তুমি ওকে দিয়ে ভারী ভারী কাজ করাচ্ছ। এই আমি যখন আসলাম দেখছো উপরে উঠে কাজ করছে, এগুলো করাচ্ছ তুমি ওকে দিয়ে। আরে তুমিও তো একটা মেয়ে মানুষ মা, তুমি কি করে পারলে ওর সাথে এরকম করতে? আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছি, অনেকবার বুঝিয়েছি মা আপনাকে, কিন্তু আপনি বুঝতেই চাননি। তুমি এতদিন আমাকে বলনি কেন এগুলো? কেন সহ্য করলে তুমি এতদিন? আমি বলিনি কারণ আমি ভাবছিলাম যে এইসব কথা যদি তোমাকে বলি তাহলে তোমার আর মায়ের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যেতে পারে। আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে মা হয়তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু না, লক্ষণই দেখলাম না মার মধ্যে কিছু চেঞ্জ হওয়ার। প্রিয়া, তুমি ভুল ভেবেছো। যারা এরকম কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকে তারা কোনোদিনও পাল্টানোর নয়। তুমি চলো আমার সাথে, আমরা থাকবো না এই বাড়িতে। চলো, তুমি চলো। না বাবু, আমাকে একা ছেড়ে যাস না। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। না মা, আমি এখানে আর 1 মিনিটও থাকবো না। কারণ তুমি যদি সত্যি আমার চিন্তা করতে, তাহলে তুমি ওর সাথে এরকম করতে না। গত 5 মাস ধরে তুমি ওকে এরকম ভাবে খাটাচ্ছ, আর ও একটা বোকা মেয়ে, না বুঝে তোমাকে নিঃস্বার্থভাবে তোমার জন্য এই বাড়িতে থেকে গেছে, এবং তুমি যা বলেছো তাই করেছে, তোমার খেয়াল রেখেছে। আর পরিবর্তে তুমি কি করেছো মা? আমি থাকবো না এই বাড়িতে, আমি কখনোই থাকতে পারবো না এই বাড়িতে। আমি তোমার খেয়াল রাখবো, কিন্তু ওকে এই বাড়িতে আমি থাকতে দেবো না। আমি ওকে নিয়ে যাচ্ছি এখান থেকে। সরো। না বাবু, তুমি সরে যাবে। ও আমার কথাটা শোন। আরে যা করেছি